কে বলছে কথাটা? কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ধ্যাৎ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওরে শান্তিকুঞ্জের শান্তির ছেলে তোর দ্বারা হবে না। ধ্যাৎ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে আমার হাইকোর্টের উকিল, একটা কেসে জিততে পারে না। আমার হাইকোর্টের বারান্দা দিয়ে হাঁটলে উকিলরা বলে জোকার যাচ্ছে পেছনে, যদিও সামনে বলে না। শুভেন্দু অধিকারীকে শান্তির ছেলে বলছে, আর তুই কিসের ছেলে রে? কিচ মেরে পটো কিচ, কিচ মেরে পটো কুচ। কারখান কাত তৃণমূল এক জাত। তৃণমূল দলটা হচ্ছে হরেক মাল পাঁচ শিকের দল। শুভেন্দু অধিকারী পাকিস্তানের চর দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। উনি তো আফগানিস্তানের চর। কে বলছে কথাটা? কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ধ্যাৎ, কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ওরে শান্তিকুঞ্জের শান্তির ছেলে তোর দ্বারা হবে না। ধ্যাৎ, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে আমার হাইকোর্টের উকিল, একটা কেসে জিততে পারে না। আমার হাইকোর্টের বারান্দা দিয়ে হাঁটলে উকিলরা বলে জোকার যাচ্ছে পেছনে, যদিও সামনে বলে না, পেছনে। আর চোরেদের হয়ে অর্থাৎ যারা মেধার ভিত্তিতে চাকরি পেয়েছে তাদের না হয়ে, যারা চুরি করে 10 লক্ষ 20 লক্ষ 30 লক্ষ টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের হয়ে, চোরেদের হয়ে ও মামলা লড়ে, সরকারের হয়ে। আর সিঙ্গেল বেঞ্চে হারে, ডবল বেঞ্চে হারে, একটা মামলাতে জিততে পেরেছে এই কল্যাণ ব্যানার্জি। এই কল্যাণ ব্যানার্জি ডানকুনি আজকে জলে জলমগ্ন। সেই ডানকুনিতে আজকে মানুষ স্টেশনে নেমে বাড়ি যেতে গেলে রাস্তা এক কোমর জল, সেখানকার কথা বলে না সংসদে। উত্তরপাড়া হিনমোটর কারখানা, অ্যাম্বাসাডার কারখানা, যে কারখানায় লক্ষাধিক মানুষ কাজ করত, কর্মসংস্থান, সেই অ্যাম্বাসাডার কারখানা এ থাকাকালীন আজকে উঠে গেল। একটা কথা বলেছে সংসদে। আজকে চ্যালেঞ্জ করছি কল্যাণ ব্যানার্জিকে, ওর জন্মভিটে ওখানে, ওর বাসস্থান ওখানে, ওর বাপ 14 পুরুষ ছিল শ্রীরামপুরে বুকে যখন আন্দোলন হয়েছে, কে আন্দোলন করেছে? একদিনও কল্যাণ ব্যানার্জি ছিল সেখানে? আন্দোলন করেছে, মাটি তৈরি করেছে, সিপিএমের সাথে দাঁতে দাঁত দিয়ে লড়াই করেছে। তার নাম হচ্ছে আকবর আলী খন্দকার প্রয়াত। সে মরে যাওয়ার পরে উড়ে বসে জুড়ে ওখানে আজকে জিতে সেই লোকটা ডানকুনি মানুষের কথা বলে না, শ্রীরামপুরের মানুষের কথা বলে না, উত্তরপাড়ার মানুষের কথা বলে না, শ্রীরামপুরের এলাকার মানুষের কথা বলে না। উল্টে সেই সংসদ ভবনে গিয়ে চুকিটকিট খেলে। যে সাংসদ আমার প্রাক্তন রাজ্যপাল, বর্তমানে উপরাষ্ট্রপতি, তাকে নিয়ে বাঁদরের মতো মিমিক্রি করে, যেটা আবার রাহুল গান্ধীর ছবি তুলে, আর রাহুল গান্ধী সেই ছবি তুলে সারা ভারতবর্ষে ভাইরাল করে দিল। যে লোকটা আমার রাজ্যপাল, যেখানে অল টাইম 144 ধারা, ওদের আড়ালের ঘরের দুলাল, ভুয়ো 7 লক্ষ ভোটে জিতা, সে আমার রাজ্যপালের সামনে, যেখানে অল টাইম 144 ধারা, কোন পুলিশ কমিশন পারমিশন দিয়েছিল, কোন পুলিশ পারমিশন দিয়েছিল, সেখানে ও দাঁড়িয়ে মঞ্চ তৈরি করলো অভিষেক। সেই মঞ্চে দাঁড়িয়ে বলছে কিচ মেরে পটো কিচ, কিচ মেরে পটো কুচ। সেই লোকটা আজকে শুভেন্দু অধিকারীকে শান্তির ছেলে বলছে, আর তুই কিসের ছেলে রে? তুই তো খয়াকার ডট ছেলে নাকি? হ্যাঁ, তোর সার্টিফিকেটটা লয়ের এখনো পর্যন্ত অভিজিৎ ব্যানার্জি প্রাক্তন জাস্টিস চ্যালেঞ্জ করে গেছে যে ও কোত্থেকে পাস করে গেছে, কোত্থেকে পাস করেছে, কলকাতা থেকে, পশ্চিমবাংলা থেকে? এখনো পর্যন্ত তুই সেই সার্টিফিকেটটা জনগণের সামনে খুলে দেখাতে পারলি না যে আমি পাস করেছি। অভিজিৎ ব্যানার্জির জাস্টিস বলেছিল, এই দেখো জনগণ, আমি কোত্থেকে পাস করেছি। হিম্মত আছে? আজকে রাস্তা দিয়ে হেঁটে গেলে বলে জোকার যাচ্ছে, আমার হাইকোর্টে দিয়ে হেঁটে গেলে পেছন থেকে বলে জোকার যাচ্ছে। সে জোকার আজকে বড় বড় কথা বলছে, কার ডটের ছেলে। আজকে শুভেন্দু অধিকারীকে তো তিনি বলছেন যে মৃতদেহের উপর দিয়ে হেঁটে
হেঁটে হেঁটে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হবে, শান্তির ছেলে তোর দ্বারা হবে না। শুভেন্দু অধিকারীকে কাজল তিনি বলছেন যে মৃতদেহের উপর দিয়ে হেঁটে হেঁটে নাকি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হতে চাইছেন, এবং আমি বলবো একদম প্রকাশ্য জনসভা থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন যারা যারা বিজেপি করে তাদেরকে বলতে, তার জনগণকে তিনি উৎসাহিত করছেন তাদেরকে বলতে যে চোর 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 এবং শান্তির ছেলে। স্যার, আপনাকে দেখে যদি আগামীকাল কেউ বলে চোর বা শান্তির ছেলে, কি বলবেন? দেখুন, খারকানকাত তৃণমূল এক জাত। তৃণমূল দলটা হচ্ছে হরেক মাল পাঁচ শিকের দল। এই তৃণমূল দলের আইডিওলজি কি ছিল? বামপন হাটাও, বামপন হাটাও, বামপন হটে গেছে। এই দলে আপনি কাকে পাবেন না? এই দলে আপনি কংগ্রেস পাবেন, এই দলে আপনি সিপিএম পাবেন, এই দলে আপনি এসইউসিআই পাবেন, এই দলে আপনি ফরওয়ার্ড ব্লক পাবেন, এই দলে কংগ্রেস পাবেন। সেই দলে আজকে বলুন দোলা সেন মালটাকে, সেটা হচ্ছে নকশাল। বাত্য বোস মালটাকে নকশাল। আপনি বলুন শওকত মোল্লা মালটাকে সিপিএম, রেজ্জাক মোল্লা প্রয়াত মালটাকে সিপিএম, আজকে শাহজাহান মালটাকে সিপিএম, কল্যাণ মাঝি মালটাকে কংগ্রেস। এই যে লোকগুলো আজকে এসছে, এই দলটায় হচ্ছে যে যত রংবাজি করতে পারবে, যে ওদেরই তো দোলা সেন বলেছিল তোলা তোলো, যত খুশি তোলা তোলো, 75% দলকে দাও আর 25% নিয়ে গিয়ে নিজের ঘরে যাও। আজকে সেই দলে এখন কম্পিটিশন হচ্ছে। ওর দলে আমি কল্যাণ ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, খয়াকার ডডডডের ছেলে যদি হিম্মত থাকে তাহলে তোমার সাথে সাথী খন্দকারের আদায় কচকলাই কেন? যদি হিম্মত থাকে বলো তোমার সাথে মদন মিত্রের ঝগড়া কেন? যদি হিম্মত থাকে তুমি বলো সৌগত রায়ের সাথে তোমার ঝগড়া কেন? যদি হিম্মত থাকে বলো উত্তরপাড়া এমএলএর সাথে তোমার বনে না কেন? যদি হিম্মত থাকে ডানকুনি পৌরসভার কাউন্সিলরদের সাথে তোমার ঝগড়া কেন? যদি হিম্মত থাকে তাহলে বাংলার বুকে যারা আজকে আছে পুরনো এবং নতুন তাদের সাথে তোমার ঝগড়া কেন? তুমি কেন তোমাকে বলতে হয় যে আমি মমতা ব্যানার্জি ছাড়া কাউকে চিনি না? অর্থাৎ ব্যক্তিকেন্দ্রিক দল। আবার ইলেকশন আসছে, সেই ইলেকশনে তুমি বলছো লাশ ডিঙিয়ে সমুদ্র দিকে, তাহলে আজকে তামান্না খুন হলো সেটা লাশ ছিল না? আজকে আনিস খান খুন হয়েছে সেটা লাশ ছিল না? বহরমপুরে মুর্শিদাবাদ জেলায় ওয়াকফকে কেলেঙ্কারি করে 5-5টা প্রাণ খুন হলো সেটা লাশ ছিল না? আজকে যে বকটুয়ে খুন হলো সেটা লাশ ছিল না? সেগুলো কি সব খয়াকার ডডডডের ছেলে জবাব দিতে পারবে? আমি স্যার আপনার কাছে একটা প্রশ্ন করবো, শুভেন্দু অধিকারী পাকিস্তানের চর দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়, উনি তো আফগানিস্তানের চর। শুভেন্দু যদি পাকিস্তানের চর হয়, কল্যাণ ব্যানার্জি হচ্ছে আফগানিস্তানের চর। এবং শুধু আফগানিস্তানের চর না, উনি হচ্ছেন ভারতবর্ষের বুকে সব থেকে গাদ্দার সাংসদ, যে কিনা এখান থেকে সিমি যে নিষিদ্ধ সংগঠন, সেই সংগঠনের সাথেও ওনার যোগ আছে।